আজ স্বাধীনতা দিবস। প্রতি বছর এই দিনে আমরা সেই সব বীর শহীদদের স্মরণ করি যারা নিজেদের জীবন উৎসর্গ করে আমাদের হাতে তুলে দিয়েছেন এক স্বাধীন ভারতের পতাকা। যখন আমরা দেশের স্বাধীনতার কথা বলি তখন আমাদের মনে আসে মহাত্মা গান্ধীর অহিংসা, নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের রণধ্বনি, ভগৎ সিং এর বিপ্লবী আগুন আর ক্ষুদিরাম বসুর আত্মবলিদান। নিঃসন্দেহে এই বীর শহীদেরা আমাদের অনুপ্রেরণা, আমাদের গর্ব। কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম কি শুধু কিছু নির্দিষ্ট নেতা বা ঘটনার ইতিহাস? না, এ এক বিশাল জনজোয়ারের গল্প, যেখানে প্রতিটি ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। দুর্ভাগ্যজনকভাবে আজকে রাজনৈতিক প্রেক্ষাপটে প্রায়শই এই গৌরবময় ইতিহাসের কিছু অংশকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। বিভাজন ও মেরুকরণের রাজনীতি আমাদের সমাজের মূল ভিতকে দুর্বল করে দিচ্ছে। ইতিহাসকে বিকৃত করে মুসলিমদের অবদানকে ছোট করার প্রবণতা ক্রমশ বাড়ছে। অথচ এই ইতিহাস সাক্ষী যে ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলিমদের ত্যাগ ও অবদান কোনো অংশেই কম ছিল না। আজকের এই বিশেষ দিনে আমরা সেই ইতিহাসের কিছু পাতা উল্টে দেখব। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিরোধের শুরুটা কিন্তু মুসলিম শাসকদের হাত ধরেই হয়েছিল। 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের বিরুদ্ধে লড়েছিলেন। এরপর আসে মহীশূরের বাঘ, সেরি মহীশূর টিপু সুলতান। তিনি ছিলেন এমন একজন দূরদর্শী শাসক যিনি সামরিক উদ্ভাবন এবং আধুনিকতার পক্ষে ছিলেন। তিনি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করতে করতে 1799 সালে শহীদ হন। এরপর আসে ছোট ছোট প্রতিরোধ আন্দোলন। তিতুমিরের বাঁশের কেল্লার কথা কে না জানে। 1831 সালে ব্রিটিশ ও জমিদারদের বিরুদ্ধে এক অসম লড়াইয়ে তিনি প্রাণ দেন। তার সেনাপতি গোলাম মাসুমকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছিল। এরপর দুদু মিয়ার নেতৃত্বে ফরাইজি আন্দোলনও ব্রিটিশদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু ব্রিটিশ শাসনের ভিত প্রথম কাঁপিয়ে দেয় 1857 সালের সিপাহী বিদ্রোহ। এটি ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম সম্মিলিত প্রতিরোধ। এই বিদ্রোহে নবাব ওয়াজিদ আলী শাহ এবং বেগম হজরত মহলের মতো মুসলিম নেতারা অগ্রণী ভূমিকা পালন করেন। বেগম হজরত মহল তো লখনৌতে ব্রিটিশদের বিরুদ্ধে নিজের সেনাবাহিনী নিয়ে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিলেন। এই বিদ্রোহে বখত খানও একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন। এই সময় মজনু শাহ, সৈয়দ আহমেদ বেরেলভি, হাজি ইমদাদুল্লাহর মতো নেতারাও ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। এই বিদ্রোহের পর ইংরেজরা মুসলিমদের উপর বিশেষভাবে ক্ষিপ্ত হয়। জিটি রোডের দুধারে এমন কোনো গাছ ছিল না যেখানে ফাঁসিতে ঝোলানো হয়নি স্বাধীনতা আন্দোলনে যোগ দেয়া অসংখ্য মুসলিম মৌলানাকে। আল্লামা ফজলে হক খয়রাবাদীর মতো শ্রেষ্ঠ আলেমকে আন্দামানে নির্বাসন দেওয়া হয়েছিল। এই সময় থেকেই মুসলিমদের প্রতিরোধকে দমন করার জন্য ব্রিটিশরা সর্বশক্তি নিয়োগ করে। স্বাধীনতা সংগ্রামের প্রতিটি ধাপে মুসলিমদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। মাওলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতের প্রথম শিক্ষামন্ত্রীও ছিলেন একজন অসাধারণ বক্তা ও নেতা। তার বিখ্যাত উক্তি, ভারত এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, আজও আমাদের মনে করিয়ে দেয় যে স্বাধীনতা মানে অখণ্ড ভারতের স্বপ্ন। হাকিম আজমল খান ছিলেন জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট এবং সেই সময়ের একজন বিখ্যাত চিকিৎসক। তিনি গরিবদের কাছ থেকে কোনো পয়সা নিতেন না। নেহেরুর চেয়ে কোনো অংশে কম গুরুত্বপূর্ণ নেতা না হয়েও তার নাম ইতিহাস থেকে প্রায় মুছে গেছে। খান আব্দুল গাফফার খান, যিনি সীমান্ত গান্ধী নামে পরিচিত, অহিংসার পথে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তার গড়া খুদাই খিদমতগার বা লাল কোর্তা বাহিনী ছিল অহিংস আন্দোলনের এক উজ্জ্বল উদাহরণ। ডক্টর সাইফুদ্দিন কিজলুকে গ্রেপ্তারের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। জার্মানি থেকে ওকালতি পাশ করে আসা এই জনপ্রিয় নেতাকে যাবজ্জীবন দ্বীপান্তরে পাঠানো হয়েছিল। এছাড়াও আলী আকবর, আব্দুল রসুল, মৌলভী ইসমাইল সিরাজি, হাশিমউদ্দিন আহমেদ, নবাব আমির হোসেন, আব্দুল হামিদ খান ভাসানীর মতো অসংখ্য মুসলিম নেতা ভারতের স্বাধীনতার জন্য নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়েছিলেন। সশস্ত্র বিপ্লব ও স্লোগানের জন্ম অনেকেই জানেন না। আমাদের সকলের প্রিয় বিপ্লবী স্লোগান ইনকিলাব জিন্দাবাদ প্রথম দিয়েছিলেন উর্দু কবি ও স্বাধীনতা সংগ্রামী হযরত মোহানি। এই স্লোগানটি পরে ভগৎ সিং এর মতো বিপ্লবীদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। সশস্ত্র বিপ্লবের ইতিহাসে মুসলিমদের অবদানও ছিল অবিস্মরণীয়। আশফাকুল্লাহ খান ছিলেন কাকরি ডাকাতির নায়ক। ফাঁসির মঞ্চে যাওয়ার সময় তার কণ্ঠে ধ্বনিত হয়েছিল মুসলিমদের একাত্মবাদের মূল মন্ত্র। শের আলী আন্দামান জেলে কুখ্যাত লর্ড মেয়োকে হত্যা করে এক অসাধারণ সাহসের পরিচয় দেন। এই বীর বিপ্লবীকে ফাঁসি দেয়া হয়েছিল। শহীদ ইউসুফ, নাসিম খান, গাজী বাবা ইয়াসিন, অমর খানের মতো আরও অসংখ্য বিপ্লবী জীবন দিয়েছেন এই দেশের জন্য।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ডান হাত আর বাম হাত ছিলেন অনেক মুসলিম বিপ্লবী। আবিদ হাসান, শাহনওয়াজ খান, ডিএম খান, কর্নেল জিলানির মতো নেতারা আজাদ হিন্দ ফৌজের গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রতিরোধের প্রতিচ্ছবি স্বাধীনতা সংগ্রামে মুসলিম নারীদের অবদানও ছিল অসাধারণ। বেগম হজরত মহল তো আগেই উল্লেখিত, কিন্তু তার পাশাপাশি আরো অনেক মুসলিম নারী এই আন্দোলনে অংশ নিয়েছিলেন। বাই আম্মা অর্থাৎ আবেদি বেগম ছিলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী ভ্রাতৃদ্বয় শওকত আলী ও মোহাম্মদ আলীর জননী। তিনি নিজে চরকায় কাটা সুতোর পোশাক পরতেন এবং অন্যদেরও খাদি পরতে উদ্বুদ্ধ করতেন। আমজাদি বেগম বাই আম্মার পুত্রবধূ ও মোহাম্মদ আলী জহরের স্ত্রী, স্বামীর সাথে সমস্ত রাজনৈতিক সমাবেশে যোগ দিতেন এবং নারীদের সংগ্রামে অংশ নিতে উৎসাহিত করতেন। এছাড়াও আমিরুন্নিসা খাতুন, খালিদা খাতুন, মাজিরা খাতুন, রাজিয়া খাতুন, হাবিবা এবং আসগারি বেগমের মতো অসংখ্য মুসলিম নারী নিজেদের রাজনৈতিক চেতনা দিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে লড়ে গেছেন। তাদের কাহিনী কোনোদিন চাপা থাকেনি। ভারতের ইতিহাসের সেই পাতাগুলো খোলা দরকার, যা আমাদের সমৃদ্ধ ঐক্যের কথা বলে। আজ যখন ভারতের স্বাধীনতার ইতিহাস থেকে মুসলিমদের অবদানকে মুছে ফেলার চেষ্টা করা হয়, তখন আমাদের এই সত্যগুলো মনে রাখা উচিত। ভারতের স্বাধীনতা কোনো একটি ধর্ম বা গোষ্ঠীর দান নয়, এ হলো হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলের সম্মিলিত সংগ্রামের ফসল। বহুত্ববাদ ও ধর্মনিরপেক্ষতার আদর্শেই আমাদের দেশ গড়ে উঠেছে। এই আদর্শকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। আসুন আমরা সেই গৌরবময় ইতিহাসকে মনে রাখি এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরি। স্বাধীনতা সংগ্রামীদের তাজা রক্তের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, তার প্রকৃত সম্মান তখনই হবে যখন আমরা একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে এক অখণ্ড ভারত হিসেবে বাঁচতে শিখব। ভারতবর্ষ অমর রহে। জয় হিন্দ, বন্দে মাতারাম।